আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। 20,000 প্রবাসী গ্রেপ্তার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সৌদি আরবে এক সপ্তাহে প্রায় 20,000 প্রবাসী গ্রেপ্তার। এ বিষয়ে বাংলা ট্রিবিউন কি বলছে একটু জানি, তারপরে বিস্তারিত আপনাদের আরও বলবো। সৌদি আরবে 19,696 জন অবৈধ বসবাসকারী প্রবাসী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 23শে নভেম্বরের খবর এটা। সৌদি প্রেস এজেন্সি এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় 14 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে মোট 11,336 জন, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার দায়ে 5,176 জন এবং শ্রম আইনের অধীনে আরও 3,184 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টার দায়ে গ্রেপ্তার করা হয়েছে 1,547 জন। তাদের 65% ইথিওপিয়া, 32% ইয়েমেন এবং বাকি 3% অন্যান্য দেশের নাগরিক। আরও 71 জনকে সৌদি থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় ধরা হয়। এছাড়া অবৈধভাবে পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও 22 জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। মোট 22,654 জন প্রবাসী বর্তমানে বিচারের প্রক্রিয়াধীন আছেন। তাদের মধ্যে 19,651 জন পুরুষ ও 3,700 জন নারী। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, পরিবহন ও আশ্রয় প্রদান সহ অবৈধভাবে প্রবেশ সহায়তা করার দায়ে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড, 10 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এছাড়া যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে এই আইনে। তবে এখানে একটা সুখবর আছে, এখানে কোথাও বাংলাদেশি উল্লেখ করা হয়নি। বাংলাদেশিদের কতজন প্রবাসী এখানে আটক হয়েছে সেটা উল্লেখ করা হয়নি। তা আমার ধারণা যে আলহামদুলিল্লাহ এখানে কোনো বাংলাদেশি নাই। তবে যারা সৌদিতে আছেন আমাদের বাংলাদেশি প্রবাসী, তারা দ্রুত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যাদের কাগজপত্র নাই তারা অবশ্যই বৈধ হওয়ার চেষ্টা করবেন, যেন কোনো ঝামেলায় যেন না জড়ান। কারণ আপনাদের জন্যেই টেনশন করে আপনাদের ফ্যামিলি, আপনাদের পরিবার। তাদের জন্য হলেও আপনারা বৈধভাবেই ওই দেশে থাকবেন। কারণ অবৈধভাবে থাকলেও অনেক কষ্ট, অনেক অশান্তি। তো সেখানে কষ্ট যদি করতেছেনই, তো কষ্ট তো করতেছেনই, তা সেই কষ্টটা বৈধভাবে করেন, তাহলে বেনিফিট আরও ভালো হবে, লাভবান আরও বেশি হবেন, বেতনও আরও বেশি পাবেন, স্যালারি বেশি পাবেন। এর ভিতরে 5টা দেশে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে, 5টা দেশে যাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করেছে। এটা থাইল্যান্ড আছে, কম্বোডিয়া আছে, ভিয়েতনাম আছে, এরকম 5টা দেশে যাওয়ার জন্যে সতর্কতা জারি করেছে। কারণ এই দেশে যেতে গেলে আমাদের বাংলাদেশি কিছু ভাই আছে আর ওই দেশের কিছু প্রতারক আছে। এই দুই গ্রুপ মিলে আমাদের বাংলাদেশি ভাইদের কম্পিউটার অপারেটর নিয়োগের ক্ষেত্রে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে, লোভনীয় প্রলোভন দেখে এদের এখান থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে যে ওখানে জিম্মি করে বড় একটা অঙ্কের অ্যামাউন্ট আদায় করতেছে। এই কারণে বাংলাদেশ সরকার এবং ব্যাংকস্থ যে বাংলাদেশ দূতাবাস আছে সেখান থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে যারা এই 5টা দেশে যাবেন, এর ভিতরে ইয়েমেনও আছে, যারা এই 5টা দেশ যাবেন অবশ্যই সঠিক তথ্য ইনফরমেশন নিয়ে তারপরে যাবেন। তো এখন কথা হচ্ছে সঠিক তথ্য কোথায় পাবেন? এই সঠিক তথ্যগুলো আপনি নিতে গেলে যাইতে হবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ জনশক্তি ব্যুরো, এইরকম আরও অফিস আছে বাংলাদেশে। সেই জায়গা আপনারা সঠিক তথ্য নিয়ে তারপরে আপনারা ওই দেশে যাবেন, তারপর লেনদেন করবেন। এর ভিতরে আবার আরেকটা নিউজ আছে, সেটা হচ্ছে দুবাই সরকার আমাদের বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না। কেউ কেউ বলতেছেন যে ভিসা পাচ্ছি, আবার কেউ কেউ বলতেছেন ভিসা পাচ্ছি না। কিন্তু যারা পাচ্ছেন না এইটার সংখ্যা অনেক, আর যারা পাচ্ছেন তারা সঠিক তথ্য আমাকে দিচ্ছেন না, যে আমি আমার দর্শক বন্ধুদের বলবো যে হ্যাঁ এই যে তথ্য প্রমাণ, এই ভাই
দুবাই যে পৌঁছাইছেন, ইমিগ্রেশন পার হয়েছেন এবং এই ক্যাটাগরিতে তারা ভিসা পাইছেন, এরকম কোনো কথা তারা বলতেছেন না, যার কারণে আমি আমার দর্শক বন্ধুদেরও এটা বলতে পারছি না। তবে যারা দুবাই যেতে চান অবশ্যই সঠিক তথ্য নিয়ে তারপরে যাবেন, তারপরে লেনদেন করবেন। কারণ যেই ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে সেই ক্যাটাগরিতে ভিসা আদৌ দিচ্ছে কিনা এটা না আমি জানি না আপনি জানেন। এই জন্যে তথ্য জনশক্তি ব্যুরো আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, এরকম কিছু অফিস আছে বাংলাদেশে বিদেশে যাওয়ার জন্যে। সেই জায়গাগুলো অবশ্যই আপনারা সঠিক তথ্য নিয়ে তারপরে আপনারা প্রস্তুতি নেবেন এবং দালালের সাথে কোনো রকম লেনদেন করবেন না। দালালের সাথে লেনদেন করলে আপনারা আপনাদের টাকা পয়সাগুলো হারিয়ে ফেলবেন। সঠিক তথ্য না নিয়ে কোনো দালালের সাথে যোগাযোগ করবেন না। যে যতই বলুক ভাই ওই ভিসায় আপনি কালকেই চলে যাবেন, পরশুই চলে যাবেন, তার পরের দিন চলে যাবেন, না, এত সহজ না। দুবাই যেতে গেলে কিছু ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে, হয়তো কিছু ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে না, যেরকম ট্যুরিস্ট ভিসা। এখন দুবাইতে ট্যুরিস্ট মৌসুম, সারা বিশ্বের থেকে দুবাইতে যাচ্ছে মানুষ, ঘুরতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশিদের জন্যে কোনো রকম ভিসা নাই, ট্যুরিস্ট ভিসা কোনো রকম ভিসা দিচ্ছে না ট্যুরিস্টের। তো এই জন্য যারা ট্যুরিস্টে যেতে চান অবশ্যই আপনারা ভালো করে তথ্য নিয়ে তারপরে আপনারা টাকা জমা দেবেন, না হলে আপনাদের ওই টাকা প্রায় 10 থেকে 15,000 এরকম একটা ভিসার ফিস লাগে, এর ভিতরেই লাগে। তো এই টাকাটা আপনাদের মার যাবে। তো সেহেতু সঠিক তথ্য নিয়ে আপনারা তারপরে আগাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।